আচ্ছা দেখে না কি আছে। তোমরা আগে যেটা ত্রিকোণমিতি করেছিলে সেটা সিঙ্গেল অ্যাঙ্গেলে করেছিলে, যেমন সাইন থিটা ছিল, কস থিটা ছিল, বা কস এ ছিল, সাইন এ ছিল, এই সিস্টেমে ছিল জিনিসগুলো। এখন কম্পাউন্ড মানে কি, একের বেশি যদি অ্যাঙ্গেল থাকে সেটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেল বলা হয়। যেমন দেখো কম্পাউন্ড অ্যাঙ্গেল যদি এবিসি, ধর থ্রি অ্যাঙ্গেল আছে, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি প্লাস সি, বা এ প্লাস বি প্লাস সি, এগুলোকে কম্পাউন্ড অ্যাঙ্গেল বলা হয়। কি বললাম, বোঝা গেল? যেমন এখানে সূত্র আছে একটা, দেখে নাও কি আছে। সাইন এ প্লাস বি, এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। খুব ইম্পর্টেন্ট সূত্র। যখন মাইনাস আসবে তখন এখানে মাইনাস এসে যাবে। সাইন এ কস বি মাইনাস সাইন কস এ সাইন বি। কস এ প্লাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কস এর প্লাসটা এখানে মাইনাস হচ্ছে, আর মাইনাসটা হচ্ছে প্লাস। ওকে, এইবার এই চারটে সূত্র তো খুবই ইম্পর্টেন্ট সূত্র, মানে খুব কাজে লাগে এই চারটে সূত্র। তারপরে সূত্রগুলো দেখো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, কস এ প্লাস বি কস এ মাইনাস বি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা কস স্কোয়ার বি সাইন স্কোয়ার এ। এই দুটো সূত্র ইম্পর্টেন্ট, কিন্তু অতটা রোল নেই। মানে এই দুটো এই যে চারটে সূত্র আছে এর যতটা রোল আছে, স্পেশালি আমি তোমাদের ডিপ্লোমার ম্যাথের জন্য বলছি, ঠিক আছে, এই চারটে সূত্রর কিন্তু খুব রোল আছে। এইবার পরের সূত্র দেখো, এটা খুব ইউজ হয়, ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। যখন মাইনাস হবে এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা প্লাস হয়ে যাবে। এই সূত্রটা ইম্পর্টেন্ট, কট এ প্লাস বি, কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইড বাই কট বি প্লাস কট এ। আর কট এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কট এ কট বি প্লাস ওয়ান ডিভাইড বাই কট বি মাইনাস কট এ। নেক্সট সূত্র হচ্ছে ট্যান এ প্লাস বি প্লাস সি, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। আচ্ছা, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, আপাতত এইটুকু দেখো। পরের সূত্রটা দেখো, টু সাইন এ কস বি, এর সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, টু কস এ সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, টু কস এ কস বি, যখন কস এ কস বি থাকবে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, আর টু সাইন এ সাইন বি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই চারটে সূত্র মোটামুটি। হ্যাঁ, কি বলছো বাবু? ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে স্টার মার্ক দিয়ে লিখে দিয়ে দেবেন। ঠিক আছে, লিখে দেবো রে বাবা স্টার মার্কস। যে সূত্রগুলো দরকার ঠিক আছে আছে। এই যে আমি দিয়ে দিলাম। এই যে এইটা, এইটা আছে, এইটা আছে, পরেরটা আছে, আর এইটে, 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 এগুলো আপাতত ইম্পর্টেন্ট। তারপরে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা, নেক্সট সূত্রটা দেখে নাও। সূত্র কিন্তু মুখস্থ না করলে অঙ্ক করতে পারবে না, এটুকু 100% নিশ্চিত থাকো। এখানে সাইন সি প্লাস সাইন ডি, এর সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এটাও ইম্পর্টেন্ট সূত্র। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে টু সাইন সি মাইনাস, আচ্ছা এটা টু সাইন সি মাইনাস ডি বাই টু, আর এদের হচ্ছে কস সি প্লাস ডি বাই টু। যেহেতু মাইনাস আছে, কসটা প্লাস হবে, সাইনটা মাইনাস হবে। ওকে, তারপরে নেক্সট সূত্র হচ্ছে যেটা, সেটা হচ্ছে কস সি প্লাস কস ডি,
2 cos c প্লাস ডি বাই টু cos c মাইনাস ডি বাই টু cos c মাইনাস cos d, এটা হচ্ছে 2 sin c প্লাস ডি বাই টু sin d মাইনাস c বাই টু। এখানে শুধু একটা চেঞ্জ হবে, এই ডিটা আগে চলে আসবে, ডি মাইনাস সি। তোমরা এরম বলতে পারতে 2 sin c প্লাস ডি বাই টু sin c মাইনাস ডি বাই টু। এখানে এটা হবে না, যেটা মাইনাস হবে মানে ডিটা আগে আসবে, এইখানে এইটা খালি ব্যতিক্রম আছে। এই জিনিসটা দেখে নেবে, এই চারটে সূত্র ইম্পর্টেন্ট সূত্র, মানে ইউজের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার মাল্টিপল অ্যাঙ্গেলে যাও। সাইন টু এ এর সূত্র হচ্ছে 2 সাইন এ কস এ বা 2 ট্যান এ ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। কস টু এর সূত্র হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বা 2 কস স্কোয়ার এ মাইনাস 1 বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ বা 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। মানে সাইন টু এর দুটো সূত্র, এটা আছে এটা আছে, আর কস টু এর এই একটা সূত্র, এটাই মেন সূত্র। এটা থেকে এটা করা যায়, আবার এটা থেকে এটাও করা যায়। আর 1 মাইনাস ট্যান স্কোয়ারে ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে, চারটে সূত্রই মনে রাখতে হবে। এইটার এটা মনে রাখলে এই দুটো অটোমেটিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, ট্যান টু এর সূত্র হচ্ছে 2 ট্যান এ ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে। কট টু এর সূত্র হচ্ছে কট স্কোয়ারে মাইনাস 1 ডিভাইড বাই 2 কট এ। আচ্ছা, সাইন থ্রি এর সূত্র হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউ এ, আর কস থ্রি এ হচ্ছে 4 কস কিউ এ মাইনাস 3 কস এ। ট্যান থ্রি এ হচ্ছে 3 ট্যান এ মাইনাস ট্যান কিউ এ ডিভাইড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এ। এটার দরকার নেই, কটটা দরকার নেই। তাহলে আপাতত এখানে যে সূত্রগুলো তোমার দরকার, এটা এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। ওকে। এবার সাব মাল্টিপল অ্যাঙ্গেলে যাও। সাব মাল্টিপল অ্যাঙ্গেলটা কি? সাব মাল্টিপল অ্যাঙ্গেল হচ্ছে ইফ এটাকে যদি আরো মানে কি বলবো ডিভাইড করা হয়, এ বাই টু, এ বাই থ্রি, এ বাই ফোর, এটাকে সাব মাল্টিপল অ্যাঙ্গেল বলা হচ্ছে। ওকে। যেমন সাইন এ, সাইন এটাকে কিভাবে ভাঙতে পারো দেখিয়ে দিচ্ছি। সাইন এটাকে তোমরা ভাঙতে পারো, ধরো সাইন এ আছে, তো তার মানে সাইন টু ইন্টু এ বাই টু, এটা আছে। তার মানে টু ইন্টু এ বাই টু, উপরের সূত্রটা তোমার কি ছিল, এই সূত্রটা মনে রাখলেই হবে। সাইন টু এ, 2 সাইন এ কস এ, আর এখানে 2 এ, এ মানে কত, এ বাই টু। তাহলে এখানে দেখো 2 সাইন এ বাই টু কস এ বাই টু, আর এদের হচ্ছে 2 ট্যান এ বাই টু বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই টু। কস এর সূত্র হচ্ছে কস স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু, বা 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই টু বা 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই টু। মানে এই সূত্রগুলো থেকে এইগুলো চলে আসবে তোমাদের। ওকে। 2 cos স্কোয়ার এ বাই টু মাইনাস 1, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ বাই টু। ট্যান এর সূত্র হচ্ছে 2 ট্যান এ বাই টু বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই টু। কট এর সূত্র হচ্ছে কট স্কোয়ার এ বাই টু মাইনাস 1 বাই 2 কট এ বাই টু। আচ্ছা, এটা এ আছে, যদি সাইন এটাকে আর একটা তুমি ফরম্যাটে লিখতে পারো, 3 ইন্টু এ বাই থ্রি, এরকমও লিখতে পারো 3 ইন্টু এ বাই থ্রি। তাহলে সেক্ষেত্রে 3 সাইন এ বাই থ্রি, 4 সাইন কিউ এ বাই থ্রি। কস এ হচ্ছে 4 কস কিউ এ বাই থ্রি, 3 কস এ বাই থ্রি। আর ট্যান এ হচ্ছে 3 ট্যান এ বাই থ্রি, ট্যান কিউ এ বাই থ্রি। যেরকম ফরম্যাটে দেবে তোমরা সেরকম করবে, 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার এ বাই থ্রি। আপাতত এই কটা সূত্রই তোমরা মনে রাখো, এর বেশি মনে রাখার দরকার নেই, এতেই হাঁপিয়ে যাবে। এগুলো অতটা ভাইটাল নয়। এই যে এই জায়গাটা, যে সূত্রগুলো করালাম, বোঝার এখানে কিছু নেই। আমি বারবার বলছি, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ওকে। এবার আমি নিউমেরিক্যালে যাচ্ছি, দেখে নাও নিউমেরিক্যাল গুলো। 1 নম্বর প্রবলেম,
আচ্ছা, এটা বলেছে প্রুভ দ্যাট sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2 থিটা। আমি প্রত্যেকটা ফর্মুলা অঙ্কে কি কি ইউজ হচ্ছে আমি সব এখানে বলে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সলিউশন কি করবি, সলিউশন যেটা করবি দেখে নে। প্রথমে LHS লেখ, লেফট হ্যান্ড সাইড sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। এটাকে এইরকম করতে পারিস, সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা লিখলি। পরেরটা কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4 মানে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। এখানে কি ফর্মুলা আমি ইউজ করেছি দেখে নাও, ইউজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, দেখো এটা a করেছি এটা b করেছি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। পরেরটা কি করছো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে তোমরা জানো 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস এটা 2 আছে, এটাকে 2টাকে আমি 4/2 করতে পারি, কি করলাম আমি 4/2 করলাম। ওকে, তাহলে 1 স্যার 4/2টা কেন করলাম? 4/2 কেন করলাম বলে দিচ্ছি। এটা হাফ হলো, আর এই জায়গাটায় দেখো তো 2 সাইন থিটা cos থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি না, 4 মানে কত 2 সাইন থিটা cos থিটা সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন থিটা cos থিটা তার হোল স্কোয়ার লিখলে তাহলে 2টা কত হয়ে গেল 4 হয়ে গেল, সাইন থিটা তার হোল স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার থিটা, cos থিটা তার হোল স্কোয়ার মানে কি cos স্কোয়ার থিটা। এইবার যে ফর্মুলাটা আমি ইউজ করবো এখানে দেখে নাও, ইউজ সাইন 2a সমান হচ্ছে ইউজ সাইন 2a গেল রে, ইউজ সাইন 2a সমান 2 সাইন a cos a, ইউজ সাইন 2a সমান হচ্ছে 2 সাইন a cos a। ওকে, এবার হ্যাঁ কি বলো বাবা, 1 মাইনাস হাফ সাইন 2 থিটা তার হোল স্কোয়ার, 1 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু আর এই যে সেটাই প্রমাণ করতে বলেছে। আচ্ছা, যেটা বোঝালাম বুঝতে পেরেছো, কার কোন জায়গায় ডাউট আছে বলো। স্যার 4/2 এর জায়গাটা একটু বলবেন? 4/2 এর জায়গাটা বলবো তাই তো, 4/2 এর জায়গাটা যেটা হচ্ছে দেখে নাও, এটা তো 2 আছে,
2 মানে 4/2 করলে এটা কত হবে? 2ই হবে। কেন আমি 4 করলাম? এই জায়গাটায় দেখো প্রমাণটা কত বলেছে, সাইন স্কোয়ার 2 থিটা বলেছে না? তাহলে যখন আমার এখানে কি আছে, থিটা আছে, থিটা আছে, তাহলে 2 থিটা করতে গেলে তাহলে এটা তো স্কোয়ারে আছে, তাহলে এটা তো 2 রাখলে হবে না। তাহলে 2টাকে কি করতে হবে, যখন আমার স্কোয়ার থাকবে তাহলে এটাকে যদি আমি 4 করে দিই, মানে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এই জিনিসটাকে আমি একত্রে আমি কি লিখতে পারি, এই জিনিসটাকে একত্রে এটা লিখতে পারি না? আর এটা যদি আমি লিখে ফেলি তাহলে অলরেডি তো এটা মানেই তো সাইন 2 থিটা, এটা হলো। আর হাফটা তো বেঁচেই থাকছে, যেমন আছে হাফ। কি বললাম বোঝা গেল? যে বলছিলে এবার বুঝতে পেরেছো? আর এমনি অলরেডি তোমার প্রমাণেও দেওয়া আছে হাফ, মানে হাফের আকারে আনতে হবে। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখো। ও স্যার অঙ্কটা আরেকবার দেখান। অঙ্কর পিডিএফ পাঠিয়ে দেবো, টোকার দরকার নেই বাবা। ও হো, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, টোকার দরকার নেই, পিডিএফ পাঠিয়ে দেবো। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, 2 নম্বরেরটা। cos 9 ডিগ্রি sin 9 ডিগ্রি ডিভাইড বাই cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 36 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে। ওকে, কিভাবে করবি অঙ্কটা, এটা প্রুফ করতে বলেছে। যেটা করতে হবে, LHS যেটা আছে আগে লিখবি, পরের লাইনটা কি করবি, লব আর হরকে cos 9 দিয়ে ভাগ করবি। লব আর হরকে cos 9 ডিগ্রি দিয়ে আমি ভাগ করলাম। ওকে, মানে লব হর মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে কি করলাম, cos 9 দিয়ে ডিভাইড করলাম। তাহলে cos 9 বাই cos 9 মানে কত, 1, মাইনাস sin 9 বাই cos 9 মানে কত, তো tan 9 মানে কোনো ডিগ্রি, cos 9 বাই cos 9 1 প্লাস tan 9 ডিগ্রি। ওকে, এটা আমি কি সূত্র ইউজ করব, এগুলো 7-এর সূত্র, a প্লাস বি বাই সি মানে হচ্ছে a বাই সি প্লাস বি বাই সি। ওকে, তাহলে এখানে দেখো এই এটা মানে কত, cos 9, বি মানে হচ্ছে কত, sin 9, আর সি মানে cos 9। আর সিমিলারলি এটা যদি মাইনাস হতো এখানে মাইনাস হয়ে যেত, এই উপরেরটা যেমন করেছি। তার মানে cos 9 বাই cos 9 মানে হচ্ছে 1, sin 9 বাই cos 9 মানে হচ্ছে তোমার tan 9। কি বললাম বোঝা গেল? sin 9 বাই cos 9 মানে হচ্ছে tan 9, cos 9 এধারে cos 9 বাই cos 9 মানে হচ্ছে 1, sin 9 বাই cos 9 মানে হচ্ছে tan 9। হলো? ভয়েসটা স্যার প্রচন্ড নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক স্যার আপনার প্রবলেম স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা স্যার, যাবে, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাবে, দাঁড়া। স্যার কিছু দেখতে পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। হ্যাঁ স্যার, আপনার ভয়েসটা ব্রেক করছে। হ্যাঁ ঠিক স্যার, আছে, একদম শোনা যাচ্ছে না আপনার ভয়েসটা। ঠিক আছে, আমি ঠিক করে স্যার দিচ্ছি। মাঝে মাঝে দেখা যাচ্ছে না। কারেন্ট চলে গিয়েছিল বাবা, এই কারেন্ট এলো, দেখি।
ফোনের নেটে করছিলাম সেই জন্য প্রবলেম হচ্ছিল। tan 45 tan 9 ডিগ্রি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ কি দেখো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখা যাচ্ছে তো এবার? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আরেকবার রিপিট করি। অ্যাকচুয়ালি কারেন্টটা চলে গিয়েছিল, কি করবো বল। নেক্সট হচ্ছে, কি বললাম যে রিপিটটা করছি, দেখে নাও কি বলেছে। cos 9 মাইনাস sin 9 ডিগ্রি, cos 9 প্লাস sin 9 ইজ ইকুয়াল টু tan 36, এটা প্রমাণ করতে বলেছে। এলএইচএস যেটা আছে আমি লিখলাম, লেখার পরে আমি কি করলাম, লব আর হরকে cos 9 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর কি করছি, তাহলে cos 9 বাই cos 9 মানে 1, sin 9 বাই cos 9 মানে হচ্ছে tan 9, cos 9 বাই cos 9 মানে হচ্ছে 1, sin 9 বাই cos 9 মানে হচ্ছে tan 9, কারণ sin থিটা বাই cos থিটা মানে tan থিটা জানো। আচ্ছা, এবার এই 1 মানে তোমরা কি জানো, 1 মানে 1 মানে তোমরা যেটা জানো সেটা হচ্ছে আহ, কি tan 45 ডিগ্রি। তাহলে এটা tan 45 মাইনাস tan 9 ডিভাইড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি। আচ্ছা, এখানে tan 9 এর সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, তাহলে এটা কি করলাম আমি tan 45 ডিগ্রি করলাম। পরের জিনিসটা কি হবে, tan 45 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, সেটা কত হবে tan 36 ডিগ্রি। এটা স্যার স্যার ওই কার- লাইনটা আরেকবার বলবেন? বলে দিচ্ছি বাবা, ইউজ ফর্মুলাটা আগে দেখে নে। tan a মাইনাস tan b, tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan a tan b, এর সূত্র হচ্ছে tan a মাইনাস b। ওকে, এটা আমি সূত্রটা ইউজ করলাম। তাহলে এখানে আমি কি করেছি দেখে নাও তো। 1 মানে কত, tan 45 ডিগ্রির মান 1, এটা জানো। tan 9 যেমন আছে, এটাকে কাটাছেঁড়া করার দরকার নেই। আমি আমার এই সূত্রটার ফরম্যাটে আনতে হবে। তাহলে tan a এর মান কত, tan a মানে tan 45 ডিগ্রি হলো, tan b মানে কত, tan 9 ডিগ্রি হলো, 1 যেমন আছে আছে। তাহলে এই জায়গাটায় তো এটা নেই, আমি শুধু বিটা দেখতে পাচ্ছি, কারণ এর সাথে তো 1 গুণ আছে। 1 মানে কত, tan 45 ডিগ্রি নয়? তাহলে কি হবে, এর সাথে দেখো পুরো এটার এটা সিমিলার হয়ে গেল। তাহলে tan a মাইনাস বি মানে কত, tan 36 ডিগ্রি। এবার বুঝতে পেরেছো? স্যার এখানে ট্যান প্রুফ করতে বলেছে, তার জন্য আমরা ট্যান 45 ডিগ্রি নিলাম, তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ, প্রুফটা তো ট্যানই করতে বলেছে বাবা, সেই জন্যই এতক্ষণ ধরে ট্যান। আচ্ছা। ওকে। হুম হুম। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, তিনেরটা। অঙ্ক বেসিক্যালি সবই সোজা আছে, করতে হবে প্রচুর প্র্যাকটিস। ওকে, তাহলেই হবে। প্রুভ tan 3a tan 2a tan a সমান tan 3a মাইনাস tan 2a মাইনাস tan a, এটা প্রমাণ করতে বলেছে। এর সলিউশন কি করবে দেখে নাও।
আচ্ছা, ট্যান থ্রি এ এটাকে কিভাবে ভাঙতে পারো? ট্যান টু এ প্লাস এ, এইভাবে ভাঙা যায় না ট্যান থ্রি এটাকে? থ্রি এ মানে কত? থ্রি মানে কি? টু প্লাস ওয়ান, তার মানে টু এ প্লাস এ। এবার বলতে পারো যে এটা টু এ প্লাস এই করলাম কেন? আমি তো এটা এও করতে পারতাম, মানে এ প্লাস এ করতে পারতাম, কিন্তু এখানে কি প্রমাণটা দেয়া আছে দেখে নাও। দেয়া আছে কি? টু এ এ এই আকারে দেয়া আছে, সেই জন্য টু এ প্লাস এ করলাম। বোঝা গেল? পরের কনসেপ্টটা কি হবে? পরের কনসেপ্ট যেটা হচ্ছে টু এ প্লাস ট্যান এ, ট্যান টু এ প্লাস ট্যান এ ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান টু এ ইন্টু ট্যান এ। আর এ ধারেরটা আমি কি করলাম? ট্যান থ্রি এ কিছু নেই মানে ডিভাইড বাই ওয়ান, ট্যান থ্রি এ ডিভাইড বাই ওয়ান। ওকে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনটা কিরকম হবে জানো? এটার সাথে এটার, এটার সাথে এটার। ওকে, তাহলে এটার সাথে এটার হলে ট্যান থ্রি এ ওয়ান, তার মানে কত হলো? ট্যান থ্রি এ হলো মাইনাস ট্যান থ্রি এ ট্যান টু এ প্রথম লাইনটা আরো একটা বলে দেবো। প্রথম লাইনটা বাবা আমি কি বললাম? ট্যান থ্রি এ সমান হচ্ছে ট্যান টু এ প্লাস এ। এভাবে থ্রি এটাকে ভাঙছি টু এ প্লাস এ তে। এবার এটার ফর্মুলাই তো আছে রে বাবা, ট্যান এ প্লাস একটা ট্যান। মাইনাস হবে না? কোনটা মাইনাস হবে? এ এ টু এ প্লাস টু এ প্লাস এ ফর্মুলা তো প্লাসই হবে। ইউজ ফর্মুলা আমি কোনটা করছি দেখ। ইউজ ট্যান এ প্লাস বি, এর সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, এটা তো সূত্র। তাহলে এটা যদি সূত্র হয় তোর, তাহলে এই জায়গাটা আমি কি করেছি? এ এর মান কোনটা? এ আর বি টু এ, আর বি এর মান কোনটা? এ। তাহলে ট্যান টু এ প্লাস ট্যান এ ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান টু এ ট্যান এ হলো এটা। এবার আমি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটার সাথে এটা আর এটার সাথে এটা। তাহলে ট্যান থ্রি এর সাথে ওয়ান গুণ করলে ট্যান থ্রি এ, ট্যান থ্রি এর সাথে এটা গুণ করলে ট্যান থ্রি এ ইন্টু ট্যান টু এ ইন্টু ট্যান এ ইকুয়াল টু কি হচ্ছে? এবার এই একের সাথে গুণ করে দে এইটে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? ট্যান টু এ প্লাস ট্যান এ হলো। এবার কি করছি দেখো, ট্যান থ্রি এ টু এ ট্যান এ থ্রি এ ট্যান টু এ ট্যান এ। আমি কি করলাম? এই পার্টগুলো এদিকে নিয়ে গেলাম, রাইট থেকে লেফটে নিয়ে গেলাম। তাহলে কি আছে? তার আগের চিহ্ন প্লাস আছে, মাইনাস হয়ে গেল। আর এটা টোটালটাকে লেফট থেকে রাইটে নিয়ে গেলাম, তাহলে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটাই তো প্রমাণ করতে বলেছে দেখো, ট্যান থ্রি এ ট্যান টু এ ইন্টু ট্যান এ ইজ ইকুয়াল টু ট্যান থ্রি এ মাইনাস ট্যান টু এ মাইনাস ট্যান এ। সেটাই দেখে নাও, এইটে ইজ ইকুয়াল টু এটা। বোঝা গেছে? একদম ইজি অঙ্ক। বাবু বলতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট অঙ্ক দেখো। চার নম্বরেরটা, if tan 70 degree
আচ্ছা, ইফ নয়, এটা প্রুভ করতে বলেছে, ইফ দেওয়ার দরকার নেই। tan 70 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এইটা প্রমাণ করতে বলেছে। ওকে, এটা কিভাবে করবি দেখে নে। প্রথমে tan 70টাকে তোরা ভাঙিবি। tan 70 যেটা আছে সেটাকে তোরা ভাঙবি। কি বললাম বোঝা গেল? সলিউশন যখন করছিস ভাঙতে কিভাবে হবে? 70টাকে তুমি বলতে পারো 40-30-এ ভাঙতে পারি, 60-10-এ ভাঙতে পারি, কিন্তু ওইভাবে ভাঙলে হবে না। যেহেতু 50 আর 20 আছে, তাহলে tan 70 ডিগ্রি মানে কত হলো? 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে এর মান কত হচ্ছে? 50 ডিগ্রি, আর বি এর মান কত হচ্ছে? 20 ডিগ্রি। তাহলে tan 50 tan এ প্লাস tan বি 20 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। স্যার আপনি কি ছাড়া ছাড়া অঙ্ক করাচ্ছেন? হ্যাঁ স্যার আপনি কি ছাড়া ছাড়া অঙ্ক করাচ্ছেন? হ্যাঁ, বাদে বাদে দেখছি অঙ্ক করছেন। অবশ্যই। অত অঙ্ক কে করাবে? 2 মাসে সিলেবাস ওসব পড়ে না, যেগুলো করাচ্ছি সেইগুলোই দেখ, যে একটা করে টাইপ দেখিয়ে দিচ্ছি শুধু। আচ্ছা, এবারে ঠিক দেখো, আছে। tan a প্লাস বি, এই সূত্রটা কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। ওকে, তাহলে tan 70 মানে কি? tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। tan 50 মানে কত? tan a প্লাস b মানে কত? tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, tan 70/1 এটা করলাম। এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি। tan 70 tan 70 tan 50 tan 20 is equal to tan 50 প্লাস tan 20 ডিগ্রি। কি করলাম? tan 70 এর সাথে 1 গুণ করলে tan 70 হচ্ছে, tan 70 ইন্টু tan 50 ইন্টু কি হচ্ছে তোমার? এই যে 70 এর সাথে এটার গুণ করলে এই জিনিসটা হচ্ছে tan 70 tan 50 tan 20, আর 1 এর সাথে এটা গুণ করলে tan 50, আর এই 1 এর সাথে 20 গুণ করলে tan 20 হচ্ছে। ওকে, এর পরের স্টেপটা আমি কি করব? tan 70 করলাম মাইনাস tan 70 মানে কি লিখতে পারি? 90 মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি tan 70টাকে, ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, এগুলো যেমন আছে বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু tan 50 প্লাস tan 20 ডিগ্রি। ওকে, পরের লাইনটা দেখে নাও। tan 70 মাইনাস tan 90 মাইনাস 20 মানে কত? cot 20 না? 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 1 যদি হয় তাহলে কি হবে? ট্যানটা কি হয়ে যায়? কট হয়ে যায় না? এখানে কোন ফর্মুলাটা ইউজ করেছি দেখে নাও। ইউজ tan in π/2 প্লাস মাইনাস থিটা, একটা হয় কট থিটা আর একটা হয় ট্যান থিটা। এটা কখন হবে কটটা? যখন n এর মান অড হবে, আর এটা যখন n এর মান ইভেন হবে ট্যান থিটা হবে।
তাহলে এখানে আমি কি করেছি দেখো তো, এন এর মান, এন মানে কত 90 ডিগ্রি, তো π/2 মানে 90, এন মানে কত 1 2 3, এগুলো হোল নাম্বার এনটা। তাহলে এই জায়গাটায় 1 × 90 ডিগ্রি আছে, তাহলে এটা কি 1 × 90 মানে কি বিজোড় সংখ্যা। আর থিটার মান কোনটা আছে এখানে 20 ডিগ্রি আছে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সেই জন্য প্লাস মাইনাস দিয়েছি। তাহলে 20 ডিগ্রি আছে, হিসেব মতো হচ্ছে কট থিটা। আর 90 ডিগ্রি -20 ডিগ্রি মানে কত 70 ডিগ্রি, 70 ডিগ্রিটা কত নাম্বার কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সব পজিটিভ হয়, সেই জন্য এটা কট 20 হলো। ওকে, নেক্সট হচ্ছে দেখো স্যার বলছি স্যার আর একবার 4 বলবেন নম্বর ওইটা? লাইনটা একটু বলবেন। 4 নম্বর লাইন বলতে কোনটা বাবা? উপর দিক দিয়ে 4 নম্বর লাইনটা স্যার। হ্যাঁ, এই 90 আর -20টা এলো কোথা থেকে? 70টাকে ভাঙলাম 90 - 20 তে। ও ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। হুম, বুঝছি। এবার কি করলাম আমি, কট 20 হলো, 90 - 20 মানে কট 20, tan 50, tan 20, আর এধারে কত tan 50 প্লাস tan 20 ডিগ্রি। ওকে, এবার কি করছো, tan 70, আচ্ছা cot 20 আর tan 20, এটা মানে কত 1 না, কারণ তোমরা কি জানো, একটা ফর্মুলা জানো, tan থিটা ইন্টু cot থিটা, এটা মনে হয় 1। তাহলে এখানে কি আছে tan থিটা cot থিটা, cot 20 ডিগ্রি tan 20 ডিগ্রি, থিটার মান 20, থিটার মান 20, তাহলে এই দুটো গুণ করলে কত হবে 1 হয়ে যাবে। তাহলে বাকি কি পড়ে থাকছে, tan 50 পড়ে থাকছে। ওকে, তাহলে বাকি হচ্ছে tan 50, তাহলে মাইনাস tan 50 ডিগ্রি ইকুয়াল টু কত হলো tan 50 প্লাস tan 20 ডিগ্রি হলো। এটা যেমন আছে রেখে দিলাম, অতএব tan 70 ডিগ্রি সমান, এই যে tan 50টা লেফট থেকে রাইটে যাচ্ছে, তাহলে প্লাস চিহ্ন হবে, তাহলে 2 tan 50 হয়ে যাবে, tan 50 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি মানে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এটাই প্রুভ করতে বলেছিল, করে দিলাম, দেখে নাও। বলবেন হ্যাঁ লাস্ট লাইনটা? স্যার ওই সূত্রটা আরেকবার বলবেন? কোনটা বাবা বলো? লাস্ট লাইনটা। n ইন্টু π/2। n ইন্টু π/2 আগের ক্লাসেই করিয়ে দিয়েছি, ত্রিকোণমিতি ভিডিও দেয়া আছে। এটা সূত্র হচ্ছে tan n π/2 প্লাস মাইনাস থিটা। এর সূত্র হয়, একটা হয় tan থিটা হয়, আর একটা হয় cot থিটা হয়, ভালো করে বোঝো। একটা হচ্ছে tan থিটা আর একটা হচ্ছে cot থিটা। tan থিটা কখন হবে, যখন ইভেন মান হবে, ইভেন মানে কি জোড় সংখ্যা, মানে 2 4 6 এইভাবে গেলে ইভেন বলা হয়, 1 3 5 7 এইভাবে গেলে অড নাম্বার বলা হয়। তাহলে π/2 মানে কত 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটায় 90 এর সাথে 1 গুণ আছে, তো 1 ইন্টু 90, তাহলে n এর মান কি জোড় না বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, তাহলে অড নাম্বার হলে কি হয় ট্যানটা কট হয়ে যায় না। থিটার মান এখানে কত আছে, এই থিটা প্লাস কিংবা মাইনাস যা কিছু হতে পারে, আমার এখানে মাইনাস দিয়ে এসছে, প্লাসই হোক মাইনাসই হোক, ওকে, কিন্তু ফর্মুলাটা সেমই থাকবে। তাহলে থিটার মান এখানে 20 ডিগ্রি, আর এন এর মান 1, তাহলে ট্যানটা কি হবে কট থিটা হয়ে যাবে না, কট 20 ডিগ্রি। আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, 70 ডিগ্রিটা ফার্স্ট কোয়াড্রেন্টে নয়, সেই জন্য ট্যানটা কি হয়ে যায় পজিটিভই হবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, সেই জন্য কট 20 ডিগ্রি হলো। এবার বুঝেছো এটা? হ্যাঁ স্যার। আর লাস্ট লাইনটা যেটা বাবু বলছিলিস কে একটা, এটা হ্যাঁ স্যার। দেখে নাও, এই জায়গাটা এদিকে যাবে, তো এদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে না, ধরো এটা এক্স আছে এটা এক্স আছে, এই মাইনাস এক্সটা এদিকে গেলে কি হবে, আগে এক্স ছিল প্লাস এক্স হলো, তাহলে কত হচ্ছে 2x। 2x হচ্ছে, তাহলে এটা এক্স ধরে এটা এক্স ধরে, তাহলে 2 tan 50 হবে না। এবার বুঝেছো? হ্যাঁ স্যার।
এটাই তো প্রমাণ করতে বলেছে বাবু, দেখে না, এটা প্রুফ করতে বলেছিল। ওকে, নেক্সট অঙ্ক দেখো, পাঁচেরটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছে একটা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোরা যে বলছিলিস না আজকে এই ছেড়ে ছেড়ে করানো হচ্ছে কিনা, এত অঙ্ক, এটা এইচএস নয়, স্টেট কাউন্সিলিং এ তোরাও জানিস 2-2.5 মাসে সিলেবাস শেষ করছে। আমি প্যাটার্ন গুলো বলে দিচ্ছি, এই প্যাটার্নের বাইরে আসে না, ঠিক আছে? এতদিন ধরে এক্সপিরিয়েন্স আছে, যেগুলো করাচ্ছি এগুলোই কর, তারপর একটা সাজেশন দিয়ে দেবো। এক্সপেক্টেড ওর মধ্যে অনেক কিছুই পেয়ে যাবি, ইভেন 100%ও কমন পেয়ে যেতে পারিস। কি বললাম বোঝা গেল? ম্যাক্সিমাম হলে কি হবে, ডেটা চেঞ্জ হবে। আপনি যেগুলো করাচ্ছেন সেগুলো প্র্যাকটিস করলে হবে তো? হ্যাঁ রে বাবা, এই কর না। আমি যখন সব চ্যাপ্টার গুলো হবে নয়, ভালো করে বুঝবি, যখন যারা সরকার বই ফলো করিস, তারা দেখবি প্রত্যেক চ্যাপ্টারের পরে একটা মিসলেনিয়াস বলে পেপার আছে, মানে চ্যাপ্টারের পরেই মিসলেনিয়াস বলে একটা পার্ট আছে, ওই পার্টগুলোই করবি। যখন টোটাল বইটা, টোটাল সিলেবাসটা কভার করা হবে, ওই এমসিকিউ প্লাস ব্রড, এই দুটো কোশ্চেন মিলে প্রায় মোর দ্যান 400 থেকে 500টা অঙ্ক হয়ে যাবে, অ্যাপ্রক্স 400 থেকে 500টা অঙ্ক হয়ে যাবে। তোরা আজকে হ্যাঁ, আমি বলছি আজকে ভাবছো হয়তো এই একটা চ্যাপ্টারের 20টা অঙ্ক করলেই হয়ে যাবে, এত অঙ্ক দেয়া আছে, কিন্তু যখন টোটাল সাবজেক্টটা তোমাদের একসাথে কম্প্যাক্ট হবে না এই পরীক্ষার সময়, তখন এমসিকিউ আর ব্রড মিলে প্রায় 400 থেকে 500টা কোশ্চেন আসবে। তো সেইগুলো পড়তে কিন্তু তখন সবারই ফাটবে। ওকে, যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের হয়তো একটু অ্যাডভান্টেজ আছে, কিন্তু বাকি আর্টস কিংবা মাধ্যমিক কিংবা কমার্স থেকে যারা এসছিস, তাদের কিন্তু অবশ্যই একটু প্রবলেম হবে। তাই যেগুলো সাজেস্টিভ করাচ্ছি সেই টাইপেরই কর। কারো যদি মনে হয় এক্সট্রা করার, সে অবভিয়াসলি করি বই থেকে। ওকে, এবার নেক্সট অঙ্ক, স্যার এমসিকিউ ক নম্বরের হয়? 20 নাম্বারের, আর বড় কোশ্চেন হয় 40 নাম্বারের, টোটাল 60 নম্বরের কোশ্চেন। স্যার পাস কততে? 24-এ। স্যার এক্সাম টাইম কত? 2.5 ঘন্টা। আর কিছু? সেটা আমি পরে বলে দিচ্ছি, আমি ক্লাসটা শেষ করতে দে, আমি সব বলে দেবো এইগুলো। ওকে, অনেককে বলেছি, তোরা হয়তো জানি না, যারা নতুন এসছিস তাদের বলে দেবো। আচ্ছা দেখে নাও, এটা প্রুফ করতে বলেছে 1/2 sin 10 মাইনাস √3/2 cos 10 = 2। আচ্ছা, এটার লসাগু 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি করলাম, কারণ 2 sin 10 আর 2 cos 10 এর লসাগু হয় বা এলসিএম হয় 2 sin 10 cos 10। 2 sin 10 এটা যদি বাদ দিস, তাহলে এই একের সাথে কি গুণ হবে, cos 10 গুণ হবে না? একের সাথে যেটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, কি হচ্ছে, cos 10 গুণ হচ্ছে। ওকে, তাহলে দেখো cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি হলো।
এটা আর এটা লসাগু করলে এটা হচ্ছে 2 sin 10 cos 10, তাহলে 2 sin 10 থাকছে, যখন এটার সাথে গুণ করব এটা বাদ দিয়ে বাকি cos 10 থাকছে, cos 10টা কার সাথে গুণ করবো, একের সাথে, তাহলে 1 × cos 10 মানে cos 10, আর √3 এধারে 2 cos 10 যদি এখানে বাদ দিস বাকি কি পড়ে থাকছে sin 10, তাহলে √3 এর সাথে sin 10 গুণ হলো। ওকে, পরের লাইনটা কি করবি, হাফ দিয়ে আমি গুণ করছি লব আর হরকে। হাফ দিয়ে যদি গুণ করিস প্রত্যেকটা এলিমেন্টের সাথেই গুণ হবে, লব আর হরকে আমি কি করলাম, হাফ দিয়ে গুণ করলাম। দেখে নাও, হাফ দিয়ে যখন আমি গুণ করব, ভালো করে বোঝো, এটার সাথে ধরো হাফ গুণ করলাম, তাহলে কি হবে, হাফ cos 10 আর হাফ ইন্টু √3, তার মানে √3/2 sin 10 হলো। আর এধারেও হাফ গুণ করছি, এই যে, তাহলে এই দুই কেটে যাবে পরের লাইনে। স্যার কেন স্যার? কেন করলাম দেখে নাও না, নিশ্চয়ই তো আছে কিছু ফান্ডা। এটা কত হলো, হাফ মানে কত জানো তোমরা, sin 30 ডিগ্রি, cos 10 ডিগ্রি, √3/2 মানে কি জানো, cos 30 ডিগ্রি, sin 10 ডিগ্রি। আচ্ছা, এই জিনিসটা কেটে গিয়ে কি হচ্ছে, 1 হচ্ছে অনলি sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি হলো। পরের লাইনটা কি করছো, sin 30 - 10 ডিভাইড বাই, আবার লব আর হরকে 2 দিয়ে গুণ করছি। ওকে, 2 sin 20 ডিগ্রি আর 2 sin 10 cos 10 মানে হচ্ছে sin 20 ডিগ্রি। উড়িয়ে দাও, পড়ে থাকলো 2, আর এই ইয়েস প্রুভ। আমি কি সূত্র ইউজ করেছি দেখে নাও, ইউজ 1 sin 2a 2 sin a cos a, আর 2 হচ্ছে sin a মাইনাস b, এর সূত্র হচ্ছে sin a cos b cos a sin b। ওকে, তাহলে এই জায়গাটা আমি কি কি ইউজ করেছি দেখে নাও, 2 sin a cos a মানে কত হচ্ছে sin 2a, তার মানে 2 × 10 ডিগ্রি, দ্যাট ইজ sin 20 ডিগ্রি হলো। পরের লাইন এটা, আর এই জায়গাটা a এর মান 30 ডিগ্রি, b এর মান 10 ডিগ্রি, এটার সাথে কম্পেয়ার করো, তাহলে কি হবে sin a - b হবে না, 30 - 10, আর দুইটা তো লব আর হরকে গুণ করেছি। কেন করলাম, sin 10 cos 10 মানে sin এ cos এ আছে, কিন্তু এই দিয়ে তো ডাইরেক্ট তুমি sin 20 করতে পারবে না, তার জন্য 2 গুণ এখানে 2 রাখতে হবে, 2টা এমনি এমনি আনা যাবে না, হয় করতে পারো হাফ ইন্টু 2 এই করতে পারো, না হলে লব আর হরকে 2 দিয়ে গুণ করো। তুমি যদি হাফ ইন্টু 2ও করতে, পরের লাইনে কিন্তু এই 2টা উপরে চলে যেত এমনি, এখানে ধরো 2 দিলে না, হাফ, সরি হাফ, এইখানে 2 দিলে না, হাফ ইন্টু 2, কিন্তু নেক্সট লাইনে 2টা এর উপরে এমনি উঠে যেত। ওকে,
এবার বুঝতে পেরেছো কেন করলাম এটা হাফ দিয়ে গুণ? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো। একটা অঙ্ক আছে, prove that cos pi by 7 cos 2 pi by 7 cos 4 pi by 7 সমান -1/8। এটা প্রুভ করতে বলেছে। এলএইচএস যেটা আছে লেখ। হলো, পরেরটা কি করছো, লব আর হরকে 2 sin pi by 7 দিয়ে আমি গুণ করলাম। লব আর হরকে মানে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই বাই 2 sin pi by 7। ওকে, কেন এটা করলাম পরের লাইনেই বুঝে যাবে। দেখো তো, এই জোড়াটাকে যদি আমি নিই, এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটা কি হবে, এ এর মান হচ্ছে π/7, এখানে এর মান π/7, তাহলে 2 sin এ cos এ মানে কত, sin 2a না? তাহলে এই যে পরের লাইনটা হবে কি, 2π/7 cos 2π/7 cos 4π/7। ওকে, এই যে এইটুকু পার্ট যেটা আছে, এইটে আর এইটে, এইটুকুটা হলো তোমার sin 2π/7, আর হরে যা আছে এটা রাখলাম। ওকে, পরের লাইনে আবার কি করব, দেখো এইটার এটা সেম আছে, sin 2π/7 cos 2π/7, তাহলে এই জায়গায় লব আর হরকে আমি আবার 2 দিয়ে গুণ করলাম। লব আর হরকে আমি আবার কি দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম। এই যে এখানে 2 করলাম আর এর নিচে 2 করলাম, এই জিনিসটা হলো। কেন 2 করলাম, এর মান 2π/7, এই এর মান 2π/7। ওকে, তাহলে পরের লাইনটায় 2 টাইমস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, sin 4π/7 cos 4π/7 ডিভাইড বাই sin 4 sin π/7। ওকে, এই 2 আর এই 2 গুণ করলে 4 হয়ে যাচ্ছে sin π/7, আর এধারে 2 sin a cos এর সূত্র হচ্ছে sin 2a, তার মানে 2 × 2 π/7 মানে হচ্ছে 4π/7, আবার 4π/7 4π/7, এ দুটো সেম আছে। তাহলে নেক্সট লাইনে আমি আবার 2 দিয়ে গুণ করছি।
হলো। এবার আমি কি করব, আবার দেখো এই দুটো 2 সাইনে কসে মানে কত হবে, সাইন 2a হবে। মানে 2 4 পাই বাই 7 মানে কত, 8 পাই বাই 7 ডিভাইড বাই 8 সাইন পাই বাই 7। এবার 8 পাই বাই 7টাকে আমি এইভাবে ভাঙতে পারি, সাইন পাই প্লাস পাই বাই 7 এইভাবে লেখা যায় কি দেখো তো, সাইন পাই প্লাস পাই বাই 7 এই 8 পাই বাই 7টাকে। আর এর নিচে যেটা আছে 8, স্যার একটু এক্সপ্লেন করলে ভালো হয়। বলে দিচ্ছি, এইট পাই বাই 7 এটাকে আমি করলাম পাই প্লাস পাই বাই 7, লসাগু কত 7, তাহলে 7 পাই প্লাস পাই, তাহলে 8 পাই বাই 7 হলো না। তাহলে এই জিনিসটাকে এই আকারে ভাঙা যায়, এবার বুঝেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। তাহলে পরেরটা কি হলো দেখো, সাইন পাই প্লাস পাই বাই 7। এবার এইখানে একটা ফান্ডা আছে, একটা সূত্র দেখে নাও, ইউজ যেটা করব, সাইন n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, একটা হয় সাইন থিটা, একটা হয় কস থিটা। যখন n হচ্ছে ইভেন নাম্বার আর যখন n হচ্ছে অড নাম্বার তখন হয়ে যাবে কস থিটা। n এর মান যখন ইভেন সাইন থিটা, n এর মান যখন অড কস থিটা। আচ্ছা এইখানে পাই মানে কি, এই জায়গাটা ভালোভাবে দেখো তো, এই যে পাই মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2 লিখতে পারো তো, এই পাইটাকে 2 ইন্টু পাই বাই 2 লেখা যায়। তাহলে এই পাই মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2, তার মানে n এর মান কি 2, মানে কি জোড় সংখ্যা। তাহলে n এর মান যদি 2 হয় ইভেন নাম্বার, তাহলে কি হবে সাইন থিটা হবে। আর থিটার মান কত হচ্ছে পাই বাই 7। তাহলে পরের লাইনটা কি করব আমি, সাইন পাই বাই 7 চিহ্নটা এখন কি হবে আমি এখনো দিইনি, হরে যেটা আছে 8 পাই বাই 7 লিখলাম। আচ্ছা এবার পাই মানে কত 180 ডিগ্রি না, পাই মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি। ওকে, তাহলে কোয়াড্রেন্ট যদি নিই 90 ডিগ্রি 180 ডিগ্রি, তারপরে কি আছে পাই বাই 7 আছে না, একটা অ্যাঙ্গেল যোগ আছে। তার মানে এই যে 8 পাই বাই 7 এই অ্যাঙ্গেলটা কত নাম্বার কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, ট্যান আর কট পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। কিন্তু এখানে দেয়া কি আছে দেখো তো বাবা, দেয়া কি আছে সাইন আছে না, সাইন আছে না, তাহলে সাইন কি থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে এটার জন্য কি হলো মাইনাস দিলাম। এবার দেখো এটা আর এটা উড়িয়ে দাও, উড়িয়ে দিয়ে তাহলে কি হলো মাইনাস 1/8। ওকে, ইজ ইকুয়াল টু, আর এই যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য 4 কি 5 নাম্বারের আসে, স্টেপ বাই স্টেপ করলে কোনো ব্যাপার নয়, বোঝা গেছে? স্যার লাস্ট ওটা কাটলাম কেন? এটা আবার কথার কথা হলো বাবা, ওটা মাইনাস সাইন আছে আর এটা তো 8 এর সাথে গুণে আছে। তাতে কি আছে, গুণে আছে তো কি হয়েছে, তাহলে অসুবিধা নেই। ওটা থার্ড কোনো নাম্বার ব্যাপার না। কোয়াড্রেন্টে কেন হলো ওই জিনিসটা বলে দেবেন? মাইনাস এক্স বাই 2x এটা যদি হয়, এই এক্স এক্স কাটা যায় না, কেটে কি হবে মাইনাস হাফ হয় তো, এটা জানিস না হুম জানিস? হুম হুম। তো হ্যাঁ হ্যাঁ হয়। সেই সিস্টেমই ভাবনা। আর কি বাবা বললি, কে একটা বাচ্চা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার, স্যার, আমি ওই মাইনাসটা ওই খেয়াল করিনি। মানে থার্ড কোয়াড্রেন্টে কেন হলো ওই জিনিসটা একটু বলে দেবেন? থার্ড কোয়াড্রেন্টে কেন হলো, পাই মানে কত জানিস 180 ডিগ্রি জানিস তো, হ্যাঁ স্যার। পাই মানে 180, তার সাথে পাই বাই 7 যোগ আছে।
আরে পাই 180/7, মানে কিছু তো একটা অ্যাঙ্গেল হচ্ছে, আমি ধরছি এক্স অ্যাঙ্গেল হচ্ছে সাপোজ, ঠিক আছে? 180/7 করলে কিছু তো একটা অ্যাঙ্গেল হয়, তাহলে 180-র সাথে কিছু একটা অ্যাঙ্গেল হ্যাঁ যোগ আছে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে শিফট হবে না? এবার বুঝেছিস? বুঝেছি। ঠিক আছে, ভালো বুঝতে পারিস তো। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক দেখ। তোদের মানে বেশি করে বোঝাবার জন্য টাইম লাগছে, মানে অনেকেরই ডাউটই ক্লিয়ার নেই, মানে অনেক কনফিউশন আছে। যেমন এই জিনিসটা, মানে -sin π/7 বা 8π/7, এটা কেটে কাটা যাচ্ছে কেন? এগুলো তো ভাই 5-6 এর জিনিস। যাই হোক, ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, অসুবিধার কিছু নেই। কি বললাম বোঝা গেল? লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখে নে। একটা অঙ্ক আছে, এটা এমসিকিউই পড়ে বেশিরভাগ টাইমে, বড় নয়, এটা এমসিকিউ টাইপের অঙ্ক। বলেছে প্রুফ sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি সমান হচ্ছে 1/4। ওকে, sin 15, sin 75 সমান 1/4 প্রুফ করতে বলেছে। এর সলিউশনটা কিভাবে করবি দেখে নে। 1575 লিখলাম। তারপরে আমি কি করছি, তারপরে যেটা করছি, ফর্মুলা তোমরা কি জানো, মাথায় আছে? 2 sin A sin B এর ফর্মুলা, 2 sin A sin B, মানে এখানে আছে sin A sin B, মানে এই জায়গাটা হাফ ইন্টু 2 sin 75 ডিগ্রি sin 15 ডিগ্রি। এটা করা যায়, কারণ 2 না হলে সূত্র হবে না, 2 sin A sin B সূত্র আছে, তাহলে হাফ, ফর্মুলা হচ্ছে 2 sin A sin B, সূত্র হচ্ছে cos A মাইনাস B, মানে cos 75 মাইনাস 15 ডিগ্রি মাইনাস cos 75 প্লাস 15 ডিগ্রি। ওকে, এখানে ফর্মুলাটা লিখছি, ইউজ 2 sin A, এর মান বি এর চেয়ে বড় হয়, এই অ্যাঙ্গেলটা বি এর চেয়ে বড় হয়। ওকে, cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি, cos A প্লাস B। স্যার আপনি কি সেকেন্ড লাইনটাতে sin 50 ডিগ্রিটা কি সবকটা করতে যোগ গুণ করলেন? কয় গুণ করলাম বাবা? তাহলে হাফ 2 sin 75 ইন্টু sin 15 হলেই পরে। কি বুঝতে পারলাম না। আমি কি করলাম, 2 আর লব আর হরকে 2 দিয়ে গুণ করলাম, কি বললাম বোঝা গেল? কারণ এই 2 দিয়ে হ্যাঁ আমি ভুল বললাম, সরি স্যার। বুঝতে পেরেছিস? আমি শিখে, হ্যাঁ 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 বুঝেছি। কিছুতে এটা গুণ করতেই হবে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে করলেই তো আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো বাবা। এই যে ঠিক ফর্মুলাটা আছে আছে না, এটা তো ইউজ করতে স্যার। পারবো। এবার আমি কি করছি দেখে নে, তাহলে cos 60 ডিগ্রি হলো মাইনাস cos 90 ডিগ্রি হলো। ওকে,
cos 60 ডিগ্রির মান কত বাবা? cos 60 ডিগ্রির মান জানো, হাফ জানো, cos 90 ডিগ্রির মান 0 জানো। হাফ ইন্টু হাফ মানে কত? 1/4। আর হাফের সাথে 0 গুণ করলে 0ই হয়ে যায়। আর এই যে এটা 2 নম্বরের অঙ্কটা পড়ে এমসিকিউ। ওকে, এক্সপেক্টেড মানে বুঝতে অসুবিধা হয়নি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। এই চ্যাপ্টারটা তোদের 3টে থেকে 4টে ক্লাস নিতে হবে। এই চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার, কি বললাম বোঝা গেল? 3টে থেকে 4টে ক্লাস নিতে হবে, তারপরে এই চ্যাপ্টারটা শেষ হবে। আর এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি অঙ্ক আসে ধরে রাখ 8 নম্বরে 4 4 8, আর 2 একটা শর্ট কোশ্চেন। ন্যূনতম 10 নম্বরের এই চ্যাপ্টারটা থেকেই কোশ্চেন পাবি, ন্যূনতম। ওকে, এর পরের অঙ্কটা দেখে নে, এটাই লাস্ট অঙ্ক আজকের। ইফ a প্লাস b সমান 45 ডিগ্রি আছে, prove that 1 plus tan a 1 plus tan a 1 plus tan b সমান 2, এই একটা আছে। and also prove tan 22.5 ডিগ্রি সমান √2 - 1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিভাবে করব দেখে নাও। আচ্ছা, a প্লাস b 45 ডিগ্রি লিখলাম, বোথ সাইড আমি টেক করলাম tan, হলো tan a প্লাস b মানে কত? ফর্মুলা ডাইরেক্ট, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, tan a প্লাস tan b, tan a প্লাস tan b সমান 1 মাইনাস tan a tan b। ওকে, 1 মাইনাস tan a tan b হলো। এবার কি করছি, tan a প্লাস tan b প্লাস tan a tan b সমান 1 হলো। এই tan a tan b টাকে রাইট থেকে লেফটে নিয়ে গেলাম। এবার আমি বোথ সাইড অ্যাড করছি 1 1 আমি অ্যাড করলাম বোথ সাইড। ওকে, 1 যদি অ্যাড করি তাহলে 1 প্লাস tan a, আর এধার tan b যদি কমন নিই 1 প্লাস tan a ইকুয়াল টু কত? 2। উৎপাদকে বিশ্লেষণ, 1 প্লাস tan a 1 প্লাস tan b ইকুয়াল টু 2 হলো। এই জায়গাটা থেকে একটা প্রমাণ হয়ে গেল প্রথম পার্টটা,
দেখো এই পার্টটা থেকে যদি আমি ট্যান বি কমন নিই, পড়ে থাকছে এখানে 1 আর এখানে ট্যান আর 1 প্লাস ট্যানে আছি। এবার এই দুটো পার্ট থেকে 1 প্লাস ট্যান এ কমন নিয়ে নিলাম, তাহলে এই জায়গাটায় 1 পড়ে থাকলো, এই জায়গাটায় বি ট্যান বি পড়ে থাকলো, তাহলে 1 প্লাস ট্যান এ 1 প্লাস ট্যান বি সমান 2 হলো। আর এখানে কি করেছি, বোথ সাইড এক যোগ করেছি, এদিকেও এক যোগ আর এদিকেও এক যোগ। ওকে, আর এটা জাস্ট আমি এটার ফর্মুলা এটা ফেলেছি, এটা ফর্মুলা তোমাদের প্রথমেই বলে দিয়েছি। তাহলে 1/1 আছে, কিছু নেই, মানে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ করে এই জিনিসটা হয়েছে। এক্সপেক্টেড ফার্স্ট পার্ট বুঝেছো, সেকেন্ড পার্টটা দেখো। এটা 1 নম্বর ইকুয়েশন ধরছি। এবার আমি ধরে নিচ্ছি লেট এ সমান বি অ্যাঙ্গেল। যদি আমি ধরে নিই ইফ লেট এ সমান বি, দেন এ প্লাস বি সমান কত দেয়া আছে, 45 ডিগ্রি দেয়া আছে। তাহলে এই বি এর জায়গায় এ বসাও, তাহলে 2a সমান কত, 45 ডিগ্রি, বা এ সমান কত, 22.5 ডিগ্রি। ওকে, এবার কি হলো, পুট a is equal to b in equation 1. One plus tan a, 1 plus tan a is equal to 2. এই b এর জায়গায় a বসালাম, 1 plus tan a তার হোল স্কোয়ার is equal to 2, অতএব 1 plus tan a সমান √2, অতএব tan a সমান √2 minus 1, or tan 22.5 ডিগ্রি, এর মান কত পেয়েছি, 22.5 ডিগ্রি, √2 minus 1, এটাও একটা প্রুভ হলো। এই যে এর মান 22.5 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিভাবে, স্যার সেকেন্ড পার্টটা আরেকবার বলবেন? কোন পার্টটা রে বাবা?